গয়াল, এটা হলো পাহাড়ি গয়াল। এক সময়ে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলায় মানে চট্টগ্রাম বিভাগীয় ভাবে এই গয়ালগুলো বনাঞ্চলে এবং পাহাড়ি পর্বতে এই গয়ালগুলো বিচরণ করত এবং তারা পাহাড়ের মধ্যে উন্মুক্তভাবে বন জঙ্গলের ভিতরে ন্যাচারাল পরিবেশে তারা বসবাস করত। এক সময়ে কাল বিবর্তনের ফলে, জনসংখ্যা বৃদ্ধির ফলে বন জঙ্গল আস্তে আস্তে যখন উজাড় হয়ে যাচ্ছে, তখন এগুলো মানুষের জনসংখ্যা বেশির কারণে এগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে। এখন বর্তমানে সাধারণতভাবে সাফারি পার্কগুলোতে এই গয়ালগুলো, বিশাল আকৃতির গয়ালগুলো পাওয়া যায়, যাতে করে আমরা এই গয়ালগুলো দেখে আমরা আমাদের অনেক কিছু শিখতে পারি। সাধারণত দেখতে গরুর মতোই, কিন্তু শিং দুটো ছড়ানো। এদের দেহটা অনেক ভারী হয় এবং অনেক ওজন হয়ে থাকে। একটা গয়ালের ওজন কমপক্ষে 5 থেকে 7 মণ হয়ে থাকে এবং এরা সাধারণতভাবে দলবদ্ধভাবে বসবাস করে এবং দলবদ্ধভাবে ঘাস গ্রহণ করে। এরা তৃণভোজী, এরা ঘাস, লতা পাতা এবং গমের ভুসি খেয়ে এরা জীবন ধারণ করে। এদের জীবন ধারণটা অতি সাধারণ, অন্য পশুদের মতো না। এরা ন্যাচারালভাবে সাফারি পার্কে অনেক বড় পরিসরে বেষ্টনীতে প্রায় 200 একর জমিনের মধ্যে এই গয়ালগুলো বসবাস করে। এই গয়ালগুলো তাদের ন্যাচারাল পরিবেশের মাধ্যমে, ন্যাচারাল পরিবেশে এবং এগুলো তাদের বাচ্চাগুলো প্রজনন করে থাকে। অতি চমৎকার এই বাচ্চাটা হলো গয়ালের ছোট। এই গয়ালের ছোট বাচ্চাটা বয়স মাত্র 2 মাস। আমার সামনে যে বড় গয়ালটা আছে, এই গয়ালটা হলো পুরুষ গয়াল। সে দলের নেতা। সবাইকে নিয়ে একত্রভাবে তিনি গমের ভুসি খাচ্ছে। সবাই দলবদ্ধ হয়ে একসাথে খাবার খাচ্ছে। চেহারাটা কত সুন্দর এবং দেখতে খুবই সুন্দর গয়ালগুলো হয়ে থাকে। এদের দেহ, পুরুষ গয়ালের দেহ বিশাল বড় হয়ে থাকে এবং এখানে ছোট গয়ালের বাচ্চা শাবক আছে। তারাও একসাথে তাদের মায়ের সাথে দলবদ্ধভাবে অতি চমৎকারভাবে তারা খাবারগুলো সুন্দরভাবে খাচ্ছে। আরেকটা গয়ালের বাচ্চা আসতেছে। গয়ালের বাচ্চাগুলো দেখতে অতি চমৎকার। তাদের চেহারাটা
অতি সুন্দর